হ্যালো ফ্রেন্ডস, আমি পিঙ্কু তোমাদের বন্ধু। আজ আবার এসে গেছি তোমাদের সাথে একটা নতুন টিউটোরিয়াল ভিডিও নিয়ে। এবং আজকের এই টিউটোরিয়াল ভিডিওটি মূলত তাদের জন্য যারা ফটোগ্রাফি খুব ভালোবাসো। এবং আজকের ভিডিওটি হতে চলেছে ফটোগ্রাফি এডিটিংয়ের উপরে। আমি তোমাদের সাথে দুটো আমার কাস্টম প্রিসেট শেয়ার করব। এই প্রিসেট ইউজ করে কিন্তু তোমরা জাস্ট সিঙ্গেল ক্লিকে তোমাদের ফটো এডিট করতে পারবে ফ্রম দিস টু দিস, জাস্ট সিঙ্গেল ক্লিকে। ঠিক আছে, দেখো ফটোগ্রাফির মূল ব্যাপার তো ফটোটা তোলা তো ঠিক আছে, তারপরে কিন্তু তাকে একটু রিটাচও করতে হয়। এই রিটাচ করাটাও কিন্তু একটা আর্ট। এবং অনেক সময় শুধু ফটো যখন আমরা শেয়ার করি সেটা অত ভালো লাগে না, কিন্তু একটু রিটাচ করে দিলে সেটাকে অনেক অনেক ভালো লাগে। তাই তোমাদেরকে আমি শেখাবো যে কিভাবে তোমরা কিন্তু আমার এই দুটো কাস্টম প্রিসেট ইউজ করে অনায়াসেই তোমাদের ছবিকে এডিট করতে পারবে একদম জাস্ট সিঙ্গেল ক্লিকে। আচ্ছা, আমরা যে অ্যাপ্লিকেশানটা ইউজ করব সেটি লাইটরুম সিসি অ্যাপ্লিকেশান। ঠিক আছে, এবং তোমরা প্রথমেই যেটা করবে, আমার ভিডিও ডেসক্রিপশানে চলে যাবে, ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্ক থেকে কিন্তু প্রিসেট দুটো আগে অবশ্য ডাউনলোড করে নেবে। ঠিক আছে, তারপরে চলো তাহলে ভিডিওটা আমি শুরু করি এবং তোমাদের সাথে শেয়ার করি কিভাবে তোমরা সিঙ্গেল ক্লিকে ফটো এডিট করবে। আচ্ছা, এর জন্য প্রথমেই চলে এসো আমাদের প্লে স্টোরে এসে লাইটরুম লিখে সার্চ করো। লাইটরুম লিখে সার্চ করলেই চলে আসবে এই লাইটরুম অ্যাপটি। এই লাইটরুম অ্যাপ্লিকেশনটাকে তোমরা প্রথমে আগে ডাউনলোড করে নেবে। আমার অলরেডি ডাউনলোড করা রয়েছে, তাই আমি শুধু এখন অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিচ্ছি। আচ্ছা, সো বন্ধুরা, তোমরা ডেসক্রিপশান থেকে যে তিনটে প্রিসেট তোমাদের জন্য দেওয়া আছে সেটা আগে ডাউনলোড করে নাও। সেটা ডিএনজি ফরম্যাটে আছে। আচ্ছা, এবার ওই প্রিসেটটাকে কীভাবে ইনস্টল করতে হয় সেটা আমি একটু দেখিয়ে দিই। প্রথমে এই প্লাস সাইনে ক্লিক করো, ক্লিক করে যেখানে তোমরা ডাউনলোড করেছো ওই তিনটে প্রিসেট সেখান থেকে আগে সেগুলোকে ইম্পোর্ট করে নিতে হবে। ঠিক আছে, আমি একটা করে দেখাচ্ছি। ক্লিক করো, করে অ্যাড করে দাও। করলে এটা ইম্পোর্ট হয়ে যাবে। ইম্পোর্ট হয়ে যাওয়ার পরে অল ফটোজে আছো, অল ফটোজে গিয়ে তোমরা দেখতে পাচ্ছ, দেখো এগুলো ইম্পোর্ট হয়ে গেছে। এবার ওই ছবিটাকে তাড়াতাড়ি ওপেন করে নিতে হবে। আচ্ছা, ছবিটা আমার ইম্পোর্ট হয়ে গেছে। এবার কি করতে হবে, এটাকে তোমাদেরকে তোমাদের এই লাইটরুমের মধ্যে কিন্তু প্রিসেট হিসাবে সেভ করে নিতে হবে। তার জন্য এই থ্রি ডটসে ক্লিক করবে। ক্লিক করার পরে দেখো এই যে ক্রিয়েট প্রিসেটস অপশনটা রয়েছে, এটাতে ক্লিক করে দেবে ক্রিয়েট প্রিসেটে। এবার এখানে যে কোনো একটা তোমাদের নাম দিয়ে তোমরা সেভ করে নাও। আমি দিলাম আমার প্রিসেট বলে, আমি আমার প্রিসেট বলে নামটা দিয়ে সেভ করলাম, ডান করে দিলাম। করার পরে এই যে রাইট ক্লিকটা, যেটা রাইট সাইনটা, এই রাইট সাইনটাতে ক্লিক করে দাও। ক্লিক করে দিলে কিন্তু এটা প্রিসেট হিসাবে সেভ হয়ে গেল। এবার আমরা চেক করে নেবো একটু প্রিসেটে গিয়ে যে আদৌ এটা সেভ হয়েছে নাকি। তার জন্য দেখো চলে এসো, এই যে যে দুটো গোল রয়েছে এটা যে প্রিসেট সাইন, এখানে চলে আসবো। দেখো আমার প্রিসেট চলে এসছে। এবার তুমি যে কোনো রকম ফটো তোমরা ইম্পোর্ট করো, করার পর এই প্রিসেট এসে এটাকে ক্লিক করলেই কিন্তু এই প্রিসেটটা অ্যাপ্লাই হয়ে যাবে। তাহলে তোমরা শিখে নিলে কিভাবে প্রিসেটটাকে ইনস্টল করে নিতে হবে লাইটরুমে, এবং তোমরা তোমাদের নিজেদের ইচ্ছা মতো নাম দিয়ে সেটাকে সেভ করে নিও। তাহলে এবার আমরা আবার ফিরে যাচ্ছি পরবর্তী ভিডিওটিতে। ঠিক আছে, দেখো লাইটরুম অ্যাপ্লিকেশনটা ওপেন করলে এরকম একটা ইন্টারফেস তোমরা পাবে। ঠিক আছে, আর ফার্স্ট টাইম যদি তোমরা ওপেন করো অ্যাপ্লিকেশনটা, তোমাদের কিন্তু একটা ইমেল আইডি দিয়ে রেজিস্টার করতে হবে। তাই তোমরা ইমেল আইডি দিয়ে রেজিস্টার করে নিও, যে যার ইমেল আইডি দিয়ে। যাই হোক, তারপরে ওপেন করার পর আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবো। ফার্স্ট তোমাদেরকে যেটা করতে হবে, এই যে এই প্লাস সাইনে ক্লিক করবে। ক্লিক করে তোমরা যে ফটোগুলোকে এডিট করতে চাইছো সেই ফটোগুলোকে আমাদের ফার্স্ট এখানে ইম্পোর্ট করে নিতে হবে। এটা হচ্ছে প্রথম কাজ। চলো আমি তাহলে ফটোটা ইম্পোর্ট করে নিই, যেটা তোমাদেরকে এডিট করে আমি দেখাবো। আমি এই ফটোটা এডিট করে তোমাদেরকে দেখাচ্ছি। ওকে, দেখো ওয়ান ফটো সাকসেসফুলি ইম্পোর্ট হয়ে যাওয়ার পরে কিন্তু এরকম একটা তোমাদেরকে নোটিফিকেশান দিয়ে দেবে। এবার আমাদেরকে কি করতে হবে, জাস্ট ছবিটাকে ক্লিক করে নিতে হবে। আচ্ছা, দেখো
এই মুহূর্তে আমাদের কাছে কিন্তু ছবিটা ওপেন হয়ে গেছে। এবার কি করব, যেটা তোমাদেরকে বলেছি যে আমরা কিন্তু এখানে আজকে কাস্টম প্রিসেট ইউজ করব, সেই প্রিসেটগুলো আমি কিন্তু তোমাদেরকে একদম ফ্রিতে দিয়ে দেবো এবং ভিডিও ডেসক্রিপশনে কিন্তু তোমরা সেটা পেয়ে যাবে। ফার্স্ট কাজ, আগে ওই প্রিসেটগুলো তোমরা ডাউনলোড করে রাখবে, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো একটু নিচের দিকে চলে আসবো, এসে এটা হচ্ছে প্রিসেট অপশান, ঠিক আছে? দেখো এই গোল গোল দুটো রয়েছে, যেটা ক্লিক করব। দেখো ক্লিক করার পরে এখানে দেখো আমার এই প্রিসেট দুটো আমি অলরেডি ইনস্টল করে রেখেছি। তোমাদের কিন্তু এখানটা একদম ব্ল্যাঙ্ক দেখাবে। তোমাকে কি করতে হবে, এই 3 ডটসের উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখো এখানে যে ইম্পোর্ট প্রিসেটস বলে অপশানটা রয়েছে, এই ইম্পোর্ট প্রিসেটস অপশানে ক্লিক করবে। ক্লিক করার পরে তোমরা যেখান থেকে ডাউনলোড করেছো প্রিসেটগুলো, সেখান থেকে প্রিসেটগুলোকে তোমরা সিলেক্ট করে নেবে, তাহলেই কিন্তু এখানে প্রিসেটগুলো চলে আসবে অটোমেটিকলি। আমি দেখাচ্ছি না, কারণ আমি অলরেডি কিন্তু প্রিসেটগুলো এখানে আমি ইনস্টল করে নিয়েছি। আচ্ছা, এবার দেখো আমাদের ছবি রেডি। প্রিসেটগুলোকে তোমরা আগে ইনস্টল করে নেবে। ইনস্টল করে নিলে কিন্তু এই প্রিসেট প্যানেলে ইউজার প্রিসেটসের দুটো দেখাবে প্রিসেটগুলো, যেগুলো আমি তোমাদেরকে প্রোভাইড করে দেব। এরপর আমাদেরকে কি করতে হবে, জাস্ট আমাদের প্রিসেটটাকে ক্লিক করতে হবে। আমি এই ছবিটার জন্য এই PHDL প্রিসেট অপশানটা ফার্স্ট ক্লিক করলাম। দেখো সিঙ্গেল ক্লিকে কিন্তু ফটো এডিটিং হয়ে গেছে। দেখো কেমন ছিল, এটা ছিল বিফোর, আমাদের প্রিসেটটা ইউজ করার পরে হয়ে গেল আফটার, ছবি এডিটিং রেডি। এরকম কিন্তু সিঙ্গেল ক্লিকে তোমরা তোমাদের ছবিকে একটা অন্য মাত্রা দিতে পারো। আচ্ছা, এটা হয়ে যাওয়ার পরে এই রাইট সাইনটা ক্লিক করে দাও, তাহলে কিন্তু প্রিসেটটা অ্যাপ্লাই হয়ে যাবে বন্ধুরা। এরপরে আমরা কি করব, আমরা একটু মিনিমাম রিটাচ করে নেব। তার জন্য আমরা চলে আসবো এই লাইট অপশানে চলে আসবো, এটা হচ্ছে লাইট অপশান। এসে একটু তোমরা অ্যাডজাস্ট করে নিতে পারো শ্যাডোটাকে, একটু হাইলাইট, এটা তোমাদের নিজেদের ইচ্ছা মতো একটু রিটাচ করে নিতে পারো ছবিটাকে। ওকে বন্ধুরা, দেখো আমাদের ছবি কিন্তু রেডি। এইভাবে কিন্তু তোমরা তোমাদের এই কাস্টম প্রিসেট ইউজ করে খুবই সহজে তোমাদের ছবিকে এডিট করে নিতে পারো। এবার আমাদের কি করতে হবে, এডিট করে নেওয়ার পরে আমাদের এই এক্সপোর্ট সাইনে ক্লিক করব আমরা। ক্লিক করার পরে সেভ টু ডিভাইস এই অপশানটা আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করে দিলেই কিন্তু আমাদের ফটো যেটা আমরা এডিট করলাম, সেই এডিটেড ভার্সানটা আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। জাস্ট ওকে করে দাও। এবার আমরা গ্যালারিতে গিয়ে দেখতে পারি যে আমাদের ছবিটা কেমন এডিট হয়েছে, ঠিক আছে? এই দেখো, এটা হচ্ছে বিফোর, এটা হচ্ছে বিফোর, এটা হচ্ছে এডিট করার পরে। তাহলে বন্ধুরা বলো কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা? আজকের এই ভিডিওটা খুবই একটা ছোট্ট ভিডিও ছিল। এটা এক ফটোগ্রাফি লাভারদের জন্য, যারা ফটোগ্রাফি করতে ভালোবাসো। আশা করছি এই ভিডিওটা তোমাদের অনেক কাজে লাগবে, কারণ ফটো রিটাচিং একটা কিন্তু আর্ট এবং এটা কিন্তু খুবই দরকার। যারা ফটোগ্রাফি করো তারা অবশ্যই ব্যাপারটা বুঝবে। আশা করি তোমরা ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে বন্ধুরা, এবং তোমরা আমার এই প্রিসেটটা ইউজ করো এবং ইউজ করে এডিট করার পর তোমাদের এই ছবিটা আমার ফেসবুক পেজে শেয়ার করো। আমি দেখবো যে তোমরা কেমন এডিট করছো, এবং তোমাদের কাছ থেকে অনেক কিছু শেখার রয়েছে আমার বন্ধুরা। তাই এই ভিডিওটাকে আমি আর অহেতুক বাড়াবো না, তোমাদের জন্য এরকম আরও অনেক প্রিসেট নিয়ে আমি আসছি। ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা অবশ্যই লাইক করো এবং কমেন্ট করে জানাও ভিডিওটা তোমাদের কেমন লাগলো। তোমরা এডিটেড ফটোটাও কিন্তু কমেন্ট সেকশানে পেস্ট করতে পারো, যাতে করে আমারও অনেক কিছু শেখার আছে তোমাদের কাছ থেকে এডিটিং, সেটাও আমরা সবাই একে অপরের কাছ থেকে অনেক কিছুই শিখতে পারি এইভাবে বন্ধুরা। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। রেড সাবস্ক্রাইব বাটনটাকে এক্ষুনি হিট করো, আর পাশে থাকা নোটিফিকেশান আইকনটিকে প্রেস করতে ভুলো না, কারণ আমি যখন এরকম নতুন টিউটোরিয়াল ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে। তাই বন্ধুরা সবাই তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। চলো সবাই ভালো থেকো, টাটা।